আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সঙ্গে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রকে খুব কঠিন কিছু করতে হবে ট্রাম্প। কানাডায় স্কুলে বন্দুকধারীর ভয়াবহ হামলাকারী সহ নিহত 10। ভয়াবহ ও নিষিদ্ধ অস্ত্রের আঘাতে 2842 জন ফিলিস্তিনি নিশ্চিহ্ন। 4 দেশের ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ। ইন্দোনেশিয়ায় অবতরণের সময় বিমানে গুলিবর্ষণ, নিহত 2। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক আবারও এক চরম উত্তেজনার মুখে এসে দাঁড়িয়েছে এবং সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরানের সঙ্গে যদি দ্রুত কোনো ফলপ্রসূ চুক্তি না হয় তবে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত কঠিন ও কঠোর কোনো পদক্ষেপ নিতে হবে। আপনারা হয়তো জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিলেন এবং তারপর থেকেই দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। তবে এবার তিনি আবারও ক্ষমতায় আসার পর এই বিষয়টি নিয়ে যে ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন তা আন্তর্জাতিক মহলে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তিনি মনে করছেন ইরান যদি তাদের পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে ফেলে তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এবং এই বিষয়টি মাথায় রেখেই তিনি বারবার বলছেন যে কোনো আলোচনা বা চুক্তির মাধ্যমে যদি বিষয়টির সমাধান না হয় তবে সামরিক বা অর্থনৈতিক কোনো বড় ধরনের আঘাত আসতে পারে, যা সত্যিই পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ করে। এই খবরের গভীরে গেলে দেখা যায় যে ট্রাম্প মূলত একটি ডিল বা চুক্তির কথা বলছেন, যা হবে অনেক বেশি শক্তিশালী এবং যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সহ অন্যান্য আঞ্চলিক কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ থাকবে। তবে ইরান এখনও তাদের অবস্থানে অনড় এবং তারা বারবার বলছে যে কোনো প্রকার জবরদস্তি তারা মেনে নেবে না, যা বিষয়টিকে আরও জটিল করে তুলছে। কানাডার মতো একটি শান্ত দেশে, যেখানে সাধারণত অপরাধের হার অনেক কম, সেখানে একটি স্কুলে বন্দুকধারীর ভয়াবহ হামলার ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে এবং এই মর্মান্তিক ঘটনায় হামলাকারীসহ অন্তত 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় একটি শোকের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সাধারণ একটি স্কুল, যেখানে শিক্ষার্থীরা তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে আসে, সেখানে এমন নির্মম বন্দুক হামলা কিভাবে ঘটল তা নিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন জাগছে এবং ঘটনার পরপরই পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে হামলার সময় স্কুলের ভেতরে এক ভয়াবহ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এবং অনেক শিক্ষার্থী তাদের জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করছিল। তবে শেষ পর্যন্ত 10 জন মানুষকে তাদের প্রাণ হারাতে হলো, যা সত্যিই মেনে নেওয়া কঠিন। এবং এই ঘটনায় শোক প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে এই হামলার পেছনের মূল কারণ এবং বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়। অনেকেই মনে করছেন যে কানাডায় বন্দুক নিয়ন্ত্রণ আইন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে তা নিয়ে পুনরায় ভাবার সময় এসেছে এবং এই ঘটনার পর স্কুলগুলোতে নিরাপত্তা বাড়ানোর দাবি আরও জোরদার হচ্ছে, কারণ শিশুদের নিরাপত্তা সব কিছুর ঊর্ধ্বে। ফিলিস্তিনে ভয়াবহ ও নিষিদ্ধ অস্ত্রের আঘাতে 2842 জন মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার যে খবরটি সামনে এসেছে তা মানবতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে, কারণ এখানে ব্যবহৃত অস্ত্রগুলো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ বলে দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ভয়াবহ হামলায় এমন সব মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিশাল এলাকা ধ্বংস করতে সক্ষম এবং এর ফলে সাধারণ নারী ও শিশুসহ হাজার হাজার নিরপরাধ মানুষের জীবনাবসান হয়েছে, যা সত্যি এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি করেছে। আন্তর্জাতিক আইন এবং জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধে নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার যুদ্ধাপরাধের শামিল হিসাবে গণ্য করা হয় এবং যদি এই তথ্যের সত্যতা প্রমাণিত হয় তবে বিশ্ব দরবারে এই ধরনের কর্মকাণ্ডের বিচার হওয়া একান্ত প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ আধুনিক যুগে এসে এমন ধরনের গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দেখছি যে ফিলিস্তিনের সাধারণ মানুষ দিনের পর দিন এক অনিশ্চিত জীবনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে আশ্রয়ের কোনো নিরাপদ জায়গা নেই এবং তার উপর এই ধরনের নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার তাদের সংকটকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা এখন আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
ইসরায়েলের পক্ষ থেকে বৃহত্তর ইসরায়েলের একটি মানচিত্র প্রকাশের পর মধ্যপ্রাচ্যে নতুন করে এক বিশাল ভূরাজনৈতিক ঝড় শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 4টি স্বাধীন দেশের ভূখণ্ডকে এই কাল্পনিক মানচিত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। এই মানচিত্রে জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক বা মিশরের কিছু অংশকে অন্তর্ভুক্ত করার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তা ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ তারা মনে করছে এটি একটি বড় ধরনের উস্কানি, যা ভবিষ্যতে বিশাল কোনো যুদ্ধের কারণ হতে পারে। ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এই বৃহত্তর ইসরায়েল ধারণাটি অত্যন্ত বিতর্কিত, এবং যখন খোদ সরকারের কোনো পর্যায় থেকে এমন মানচিত্র প্রদর্শন করা হয়, তখন তার প্রভাব কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং তা সরাসরি জনগণের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে। বিভিন্ন আরব দেশ ইতিমধ্যে এই মানচিত্রের প্রতিবাদ জানিয়েছে, এবং তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে এবং সীমানা সংক্রান্ত কোনো ধরনের বিভ্রান্তি বা দখলদারিত্বের পায়রাতা বন্ধ করা যায়। ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় 2জন যাত্রী নিহত হয়েছেন, যা বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এবং এই ন্যাক্কারজনক ঘটনাটি দেশটির অস্থির কোনো অঞ্চলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, যেখানে দীর্ঘদিনের স্থানীয় দ্বন্দ্ব বিদ্যমান। সাধারণত বেসামরিক বিমানে হামলা আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী হলেও যখন একটি বিমান অবতরণের মতো সংবেদনশীল সময়ে এমন গুলিবর্ষণের শিকার হয়, তখন তা প্রমাণ করে যে সেখানে নিরাপত্তার কতটা অভাব রয়েছে। এবং এই ঘটনায় বিমানে থাকা অন্যান্য যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, এবং তারা জানার চেষ্টা করছে এই হামলার পেছনে কোনো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী জড়িত কিনা, কারণ সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের যাতায়াতকে অনিরাপদ করে তুলছে। নিহত 2 ব্যক্তির পরিবারে এখন শোকের মাতম চলছে, এবং বিশ্বব্যাপী এভিয়েশন সিকিউরিটি বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের রুটে বিমান চলাচলের ক্ষেত্রে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আগাম গোয়েন্দা তথ্যের প্রয়োজন ছিল, যাতে করে নিরপরাধ মানুষের প্রাণ এভাবে অকালে ঝরে না যায়।